আমি কোনো কথা শুনতে চাই না, আমার তালাক চাই মানে চাই। আচ্ছা দিব, 3 মাস দেরি করো তারপরে। কেন 3 মাস দেরি করতে হবে কেন? এখন ডিভোর্স দিলে কি সমস্যা? এখন ডিভোর্স দিলে শীতের 3 মাস কি একা একা বাল ফেলাবো? এই শোনো, শীতের কাপড় চোপড় কিনতে যাবো, 10,000 টাকা দাও। টাকা কি গাছে ধরে নাকি চাইলেই পাওয়া যাবে? আচ্ছা বলো তো, টাকা বানায় কি দিয়া? কাগজ দিয়া। তাইলে এইবার বলো, কাগজ বানায় কি দিয়া? গাছ দিয়া। এবার বুঝছো, টাকা গাছেই ধরে, টাকা দাও। অরুণ ভাই, পৃথিবীতে নভেম্বর মাসে বেশি বাচ্চা কাচ্চা হয়, কারণটা কি জানেন? অবশ্যই জানি, ওটা তো ভ্যালেন্টাইন এর গিফট ভাবি। উফ, বুঝলাম না, ভ্যালেন্টাইনের গিফটের সাথে বাচ্চা হওয়ার কি সম্পর্ক? ফেব্রুয়ারি মাসে ভালোবাসা কুরিয়ার করে, আস্তে আস্তে 9 মাস লেগে যায়, নভেম্বরে ডেলিভারি দেয়। এই শোনো, এই শীতে আমি বাপের বাড়ি যাচ্ছি। পুরো গরম তোরে সহ্য করছি, শীতে বাপের বাড়ি যাওয়ার জন্য। গরম দেখাবা না, বাচ্চা রেখে বাপের বাড়ি যাব আর ফিরবো না। তুই শুধু যাইয়া দেখ, বাচ্চার মার নাম আমি পাল্টায় ফেলাবো। আর আমি তোর বাপের নাম ভুলাই দেবো। हम इसका पति है। এই ঘরে এসি লাগানো ছিল, এসি গেল কোথায়? এসির কিস্তি দেয় নাই, তাই এসি খুলে নিয়ে চলে গেছে। কিস্তি দাও নাই কেন? প্রতি মাসে দিয়ে তুমি আমার কাছ থেকে কিস্তির টাকা নিতা। নিয়ে গেছে, ভালো হয়েছে। শীতের দিনে এসি দিয়ে কি করবা? গরম আসলে আর একটা কিস্তিতে এসি আনবো। এই কই তুমি আসো, কম্বল গরম করি। শুনো, ওয়াদা করো তুমি আমারে কোনোদিন ঠকাবা না তো? যেই দিন তোমাকে ঠকাবো সেই দিন জানি আমার মৃত্যু হয়। এত রাতে ভাবি ফোন দিচ্ছে কেন? লাউডে দিয়ে রিসিভ করো তো। হ্যালো। অরুণ ভাই, আজকে শীত অনেক পড়তেছে, কিছু একটা করেন। আরে ভাবি, আপনার কম্বলটা তো অনেক সুন্দর, তা কোত্থেকে কিনছেন? আপনার ভাই কিনে আনছে, কয়দিনের জন্য বাইরে যাবে তো তাই। ও আচ্ছা, তা ভাই একা যাচ্ছে, আপনি যাবেন না সাথে? আরে ভাই, আমি গেলে কি আর কম্বল লাগতো? তখন তো শীতের মধ্যেও ফ্যান ছেড়ে ঘুমানো লাগতো। হ্যালো গুগল। আমি গুগল থেকে সুনামি বলছি, বলেন আপনার কি সেবা করতে পারি? শীত চলে আসছে, পানি ছাড়া গোসল করব কি করে? আপনি এক কাজ করেন, খালি বালতি খালি মগ নিয়ে গোসল করার অভিনয় করেন। বাহ, চমৎকার আইডিয়া। আচ্ছা বলো তো, স্ত্রীকে অর্ধাঙ্গিনী কেন বলা হয়? বিয়ের পরে স্বামীর ধন সম্পত্তির অর্ধেক ভাগ পায়, তাই অর্ধাঙ্গিনী বলে। আরে গাধা, বিয়ের পরে স্বামীর অর্ধ অঙ্গ স্ত্রীকে দান করে দেওয়া হয়, তাই অর্ধাঙ্গিনী বলা হয়। তাইলে তো অর্ধ অঙ্গে পিটানো জাহেজ আছে, তাই না? ঠাকুরপো, কখন থেকে তোমার ফোন বাজছে, ফোন ধরো না কেন? ভাবি, আমি গোসল করতে ঢুকছি, তুমি একটু ফোনটা রিসিভ করো না। আমার সোনা বাবুটার গোসল করা কি হয়ে গেছে? না, মাত্র গোসল করতে ঢোকছে, তুই আয়া সাবান লাগাই দে। এই জানো, মার্কেটে হাত পা টেপা মেশিন কিনতে পাওয়া যায়, তোমার জন্য একটা আনবো কিনে? কেন অযথা পয়সা নষ্ট করবা? তুমি আছো না, তুমিই যথেষ্ট। গলা টেপা মেশিনও কিনতে পাওয়া যায়, তাহলে তারই একটা নিয়ে আসি। আচ্ছা নিয়ে আইসো, আর আসার সময় কবরস্থানে জায়গা বুকিং দিয়ে আইসো। হ্যালো ডাক্তার, 3 দিন ধরে মাথা ব্যথা করতেছে, কোনো ওষুধে কাজ হচ্ছে না, কি করব বলেন তো? আপনি এক কাজ করেন, বউকে কিছুদিনের জন্য বাপের বাড়ি পাঠাই দেন, দেখবেন ঠিক হয়ে গেছে। বেলনের বাড়ি খেলে তোর ডাক্তারও ঠিক হয়ে যাবে, তোর মাথা ব্যথাও ঠিক হয়ে যাবে। हम इसका पति है। হ্যালো। আজকে ড্রাইভারকে চাকরি থেকে বিদায় করে দেবো। আরে গরিবের উপর কেন জুলুম করবা? কি করছে সে? আজকে দুইবার অ্যাক্সিডেন্ট করছে, মরতে মরতে বেঁচে গেছি। আর একবার ওরে চান্স দাও, আমার বিশ্বাস ও এবার সফল হবেই। আজ তুই বাসায় আয়। আমি আছি থাকবো, তা তো থাকবি, আমার পিন্ডি না চটকে তুই কি মরবি? ভালোবেসে মরবো। এইটা হজম হইল না, আমার গোষ্ঠীর ষষ্ঠী পূজা না করে তুই মরবি?